ওয়ালাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমার নতুন একটি ভিডিও। তো আজকে সকাল সকাল ঈদের জামাত শেষে চলে আসলাম গরু কুরবানি দেওয়ার জন্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা কুরবানির জন্য কিনে এনেছি। 4 জাতের একটি ষাঁড় গরু, 1,70,000 টাকা দিয়ে এই গরুটা আমরা কিনেছি। তো এখন এটা কুরবানি দেব, সেই কারণে তাকে বেঁধে বাঁধা হচ্ছে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। আর পায়ে প্রথমে বাঁধা হচ্ছে, দেখেন আপনারা কী সিস্টেমে বাঁধছে, নতুন একটি সিস্টেম। খুব সহজে এইভাবে গরুকে বাঁধলে কুরবানি দিয়ে দেওয়া যায়। দেখেন, তো আজকে এই গরুটা কুরবানি দেওয়া হবে। এখন পিছনের পা বাঁধা হচ্ছে। পিছনের পা বাঁধা হচ্ছে। এই গরুটি শুয়ে পড়েছে খুব সহজে, দেখতেই পাচ্ছেন, খুব সহজে গরুটা শুয়ে পড়েছে। সবাই মিলে তাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করছে। এখন সামনের পা এবং পিছনের পা একসাথে নিয়ে আসা হবে, তারপর 4টি পা একসাথে বেঁধে দিবে, যাতে করে গরুটা জবাইয়ের সময় উঠে না দাঁড়ায়। সেই জন্য আসলে কুরবানি দেওয়ার সময় গরুকে ভালো করে বেঁধে কুরবানি না দিলে বিপদ হতে পারে। সেই জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গরুটাকে বেঁধে ফেলছে। এখন জবাই করা হবে, কুরবানি দেওয়া হবে, দম করা হচ্ছে। গরুটা জবাই করবে, তারপর আমরা চলে যাব আমাদের অন্য সব আত্মীয়দের গরু জবাইয়ের জন্য হুজুরকে নিয়ে। এটা জবাই হয়ে গেলে এখন চলে আসছি আমার আরেক চাচার গরু আছে। এখন এটাকে কুরবানি দেওয়া হবে, সেই জন্য কুরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে গরুটার পা বেঁধে নেওয়া হচ্ছে, কারণ গরু কুরবানি দেওয়ার আগে গরুর পাটা ভালো করে বাঁধতে হবে, না তো গরুকে সরানো যাবে না। গরুটা একটু বিরক্ত করছে, পা বাঁধার জন্য দিচ্ছে না। বাঁধার চেষ্টা করছে, সে বাঁধতে দিচ্ছে না, বান খুলে ফেলছে। পুনরায় আবারও সামনের পা দুটা বাঁধার চেষ্টা করতেছে। এখন সাকসেস হয়েছে, সামনের পা দুটা বেঁধে ফেলতেছে। সামনের পা মোটামুটি বাঁধা হয়ে গেছে। পিছনে পা বাঁধতে হবে, সামনের পা বাঁধা হয়ে গেলে। আসলে এগুলো সাহস লাগে, সবাই তো এগুলো পারে না, দক্ষ লোকের প্রয়োজন।
দেখতে পাচ্ছেন আমার এই বাইকটা মোটামুটি ভালো পারে। এই যে গরুটাকে এই এই যে শুয়ে ফেলেছে, সবাই মিলে তাকে ধরে রাখছে যাতে সে উঠে না দাঁড়াতে পারে। এখন পিছনের পা বাঁধা হবে, তারপর পিছনের পা আর সামনের পা একসাথে বাঁধা হবে। পিছনের পা এবং সামনের পা একসাথে বাঁধা হচ্ছে। সব খুবই ভালো করে বাঁধতে হবে, নয়তো ছুটে গেলে সে দাঁড়িয়ে পড়বে, তখন অন্য একটা বিপদ হতে পারে, ব্যথা পেতে পারে। সেজন্য আগে শক্ত করে বেঁধে তারপর গরু কুরবানি করতে হবে। অবশেষে গরুর হাত পা বাঁধা শেষ, এখন কুরবানি দুম ধরা হচ্ছে, কুরবানি করা হবে। তো এখন আবার চলে আসলাম আমার আরেক ভাইয়ের বাসায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাই বাছুর, দামি বাছুর, সুন্দর দেখতে পাচ্ছেন। তার সামনের পা বেঁধে ফেলেছে, এখন পিছনের পা বাঁধবে। তো এই নিয়মে গরু কুরবানি দিতে হয় প্রতিটা গরু। আমি আমার এই ভিডিওতে দেখাতে চাচ্ছি যে আমাদের মহল্লার কিছু আত্মীয়দের গরু কীভাবে কুরবানি দেওয়া হয়েছিল, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। ভাই কথায় আছে, ছোট মরিচের দাগ বেশি। দেখুন গরুটা দুইটা পা বেঁধে ফেলার পরেও সে দাঁড়িয়ে যায়। এখন সবাই মিলে গরুটাকে সুন্দর করে ধরে রেখেছে যাতে আর সে দাঁড়িয়ে না পড়ে। তো গরুটার চারটা পা বাঁধা হয়ে গেছে, দেখছেন। চেক করে নেওয়া হচ্ছে বাঁধা হয়েছে কিনা। যদি সুন্দর করে পা বাঁধা না হয়, তো জবাইয়ের সময় যদি নাড়া দেয় তাহলে ব্যথা পেতে পারে। সেজন্য চারটা পা বেঁধে এখন দম ধরা হবে। মাথাটা কোনোভাবে মাটিতে রাখতে পারছে না, জোরে পারতেছে না। অবশেষে আমার ভাইটি গরুর মাথাটা ধরলো, আসে দম ধরলো। অবশেষে গরুটা জবাই হয়ে গেল। এখন চলে আসছি আমার আরেক চাচার বাসায়। এখানে আরেকটি দামড়ি বাছুর কুরবানি করা হবে। দেখতে পাচ্ছেন বাছুরের গরুটার পা বাঁধা হয়ে গেছে, সামনের পা শুয়ে সবাই মিলে তাকে শুয়ে ফেলেছে। এখন চারো পা একসাথে পিছনের পা বেঁধে সামনের পায়ের সাথে বাঁধা হলেই কুরবানি করা হবে, জবাই দিয়ে দেওয়া হবে। পা বাঁধার কাজ চলছে। চারটা পা বাঁধা কাজ শেষ হয়ে গেছে, এখন কুরবানি দেওয়ার পালা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এখন কুরবানি দিবে ভালো লাগে থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি অনুপ্রেরিত হয়ে আরও ভিডিও করতে পারি। আসলে এই গরুটা একটু কষ্ট হচ্ছে জবাই করতে, কারণ এখানে অভিজ্ঞ লোক নাই বললেই চলে। এখন দুমটা উল্টা ধরছে, সে কারণে গরুটা একটু কষ্ট পাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।